আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপস অন ইংলিশ। আমরা আগের ভিডিওর সাথে কন্টিনিউ করব আর শিখবো কিভাবে আই দিয়ে সেন্টেন্স বলতে হয় সহজেই, যাতে আমরা রেগুলার যেই কথাগুলো বলি সেগুলো এখন আর বাংলায় না বলে ইংলিশে বলি, যাতে প্র্যাকটিসটাও হয়। যেমন আমরা যখন সেন্টেন্স বাক্য বলি আমি করব দিয়ে, যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমি তোমাকে সাহায্য করব, আমি করব। তো যখনই দেখবেন আমি করব, আপনি বলতে চাচ্ছেন আমি করব, এরকম কোনো সেন্টেন্সে যেটা আপনি ভবিষ্যতে করবেন, ফিউচারে করবেন, আমি করব, তখনই লিখবেন আই উইল। অনেকে বলে আই শ্যাল, বাট অ্যাকচুয়ালি আই উইল বললেও সমস্যা নাই। সো আপনি প্র্যাকটিস করতে পারেন আই উইল। তো আমি তোমাকে সাহায্য করব, আই উইল। সবার আগে চোখ বন্ধ করে লিখলাম আই উইল, দেন বাকি ট্রান্সলেট করব, তোমাকে সাহায্য করব, রাইট? আই উইল হেল্প ইউ। দেন আসি আমি ছিলাম, আমি ছিলাম, করেছিলাম। সো এটা হচ্ছে ছিলাম, এটা শুনে বুঝতে পারছি এটা অতীতে, পাস্টে, এখন না, পাস্টে। সো আমি পাস্টের কিছু বলতে যাচ্ছি, তখনই লিখবো আই ওয়াজ। তো পাস্ট বলতে অতীতের কিছু করতে যাচ্ছি, আই ওয়াজ। সো এক্সাম্পল এখানে দেখি, আমি বাড়িতে ছিলাম, অতীতে ছিলাম বাড়িতে। সো আমি ছিলাম দেখছি, লিখে ফেলবো আই ওয়াজ। দেন কোথায় ছিলাম? অ্যাট হোম, বাড়িতে ছিলাম অ্যাট হোম। আমি জানি, আই নো, আমি জানি, আই নো। এক্সাম্পল দেখি, আমি উত্তর জানি, আমি জানি, এটা দেখে ফেলছি, আমরা বলতে চাচ্ছি আমি জানি রিলেটেড কোনো কিছু, তখন লিখবো আই নো। আই নো কি জানি, আই নো দ্য অ্যান্সার, রাইট? আপনারা ভাবছেন যে দা কখন বসবে, অ্যাট কখন বসবে, ইউটা কেন পড়ে গেল, এগুলো সেন্টেন্স স্ট্রাকচারে আমরা শিখবো, কিন্তু আপাতত আমরা শিখি আই দিয়ে কিভাবে সেন্টেন্স, যে আমরা বলি না সহজে আমি করব, আমি ছিলাম, আমি জানি, আরো অনেকগুলো আগের ভিডিওতে করছি, ওইগুলো কিভাবে করতে হয় সেইগুলোর প্র্যাকটিস চলছে ফর বিগিনার্স। আমি মনে করি, আমার মনে হয়, আমি আমার আমি ভাবছি, এরকম কিছু হলেই হবে আই থিঙ্ক। সব কিছুগুলো, এই তিনটা যা বললাম সবই একই মিনিং। সো আমি মনে করি, আমার মনে হয়, আমি ভাবছি, আই থিঙ্ক হবে। সো আমি মনে করি এটা ভালো, আমি মনে করি, আমার মনে হয়, আমি ভাবছি এটা ভালো, তখনই লিখে ফেলবো আই থিঙ্ক। আই থিঙ্ক দিস ইজ গুড। আপনারা বলতে পারেন আই থিঙ্ক দিস চ্যানেল ইজ গুড। আমার মনে হয়, আমার ভাবছি, আমার মনে 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 হচ্ছে যে আই থিঙ্ক, রাইট? আই থিঙ্ক দিস ইজ গুড। আমি অনুভব করি, অনুভব ইংলিশ কি? ফিল। সো ভেরি ইজি, আই ফিল, আই ফিল দিস চ্যানেল ইজ গুড, রাইট? একই রকম শোনায়, কিন্তু একটা হচ্ছে মনে করা, ভাবা, আর একটা হচ্ছে অনুভব করা, আই ফিল। একই রকম সেন্সেও ব্যবহার করা যেতে পারে, বা দুইটার দুই রকম মিনিংও হইতে পারে, আপ টু ইউ কোথায় ব্যবহার করছেন। আমি খুশি অনুভব করছি, আই ফিল হ্যাপি। আমি দেখি, আই সি, আমি চাঁদ দেখি, আই সি দ্য মুন। আমি পছন্দ করি, ভেরি ইজি, আই লাইক ইউ, পছন্দ করি। আই লাভ ইউ হবে না, কারণ আই লাভ ইউ মানে আমি ভালোবাসি, কিন্তু আমি পছন্দ করি আই লাইক, আমি চা পছন্দ করি, আই লাইক টি। আই লাইক, যা পছন্দ করেন হবে আই লাইক। অনেক কিছু পছন্দ করতে পারি আমরা, সো ফার্স্টেই বলবেন আই লাইক, দেন কি পছন্দ করেন সেটা। সো এখন আসি আমি করি। এখন অনেক কিছু আমরা শিখলাম, পছন্দ করি, ফিল করি, মনে করি, তাই না? আমরা আগেও শিখছি। সো এটা কেন আলাদা লিখলাম? কারণ এটার আলাদা মিনিং হইতে পারে। আমি করি শুধু যদি থাকে আই ডু, আমি করি। আবার আই ডু আরেকটা ইউজ আছে, আরেকটা ব্যবহার আছে, যে ধরেন আপনি লিখছেন আই লাইক টি, রাইট? তো এখানে যদি বলেন আমি আসলেই, আমি আসলেই চা পছন্দ করি, আমি আসলেই বা সত্যি সত্যি চা পছন্দ করি, একটু জোর দিচ্ছি যে বিশ্বাস করে আমি আসলেই আসলেই চা পছন্দ করি। এখানে হবে আই ডু লাইক টি। একটু জোর করে বলার সময় আমরা ডুটা যোগ করে দিব, তাইলেই এটা একটু জোর হয়ে যাবে আপনার কথাটা। আই সি দ্য মুন, আই ডু সি দ্য মুন, আই ডু, আমি আসলেই দেখতে পাচ্ছি। আই ফিল হ্যাপি, আই ডু ফিল হ্যাপি, আমি আসলেই হ্যাপি ফিল করছি। আই ডু থিঙ্ক দিস ইজ গুড, আই ডু নো দ্য অ্যান্সার।
ওকে, আবার এখানে দিয়ে না যে আই ডু ওয়াজ, এটা হবে না। শুধু মনে করি, অনুভব করি, জানি, যেগুলোর ডিরেক্ট ইংলিশ করা হয় সেগুলোর হবে শুধু করি, ফিল করি, দেখি, আই ডু সি, রাইট? পছন্দ করি, আই ডু লাইক, আমি করি, আই ডু। সো আপনি কমেন্টে জানান সে কোথায় আপনি ডু বসাইতে পারবেন আর কোথায় পারবেন না।